একটা আপু আমাকে কমেন্ট করে বলেছিলেন যে সে এখনো কালো চালের পায়েস খায়নি, আমি যেন তাকে রেসিপি শেয়ার করি। তো আজকের ব্লগে আমি চেষ্টা করব কালো চালের পায়েসের রেসিপিটা শেয়ার করার। আশা করি সবার ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি ডেইলি ব্লগে। আশা করি সবাই ভালো আছেন। এই তো দুপুরের জন্য রান্না করে নিচ্ছি। আমাদের রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না, তবে সব কিছু কেটে পরিষ্কার করে রেডি করে নিতে কিন্তু বেশ অনেকটা সময় লেগে যায়। আজকে আমি এখানে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব। এই খাবারটা আমার পরিবারের সবাই আমরা খুব পছন্দ করি। এই তো এখন আমি কালো চাল বা ব্ল্যাক রাইসের পায়েস বানানোর জন্য 1 কাপ পরিমাণে চাল ভিজিয়ে নিয়েছি। এটা আমি দুপুর 1টার দিকে ভিজিয়ে নিয়েছিলাম। তারপরে সন্ধ্যার দিকে আমি পায়েসটা রান্না করব। তার জন্য একটা প্রেসার কুকারে এরকম 2 কাপ পরিমাণে পানি দিয়ে আমি চালটা সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি হাত দিয়ে একটু চালগুলো ভেঙে দিয়েছি, যাতে করে কিছুটা চাল একদম গলে যায় আর কিছুটা চাল একদম আস্ত থাকে। তারপরে এখানে একটা প্যানে আমি 3 লিটার পরিমাণে গরুর দুধ নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি এলাচ, তেজপাতা আর দারচিনি। দুধটা যখন ফুটে উঠবে কিছুটা দুধ আমি সাইডে সরিয়ে রাখবো, এটা আমি পরে ব্যবহার করব। আর এরপরে দিয়ে দিচ্ছি যে সেদ্ধ করে রাখা চালটা, সেটা চালটা দেওয়ার পরেই কিন্তু খুব দ্রুত এটা দুধের সাথে মিক্স করে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে দলা পেকে যেতে পারে। এটা দ্রুত মিক্স করে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে আগে রেডি করে রেখেছিলাম পোলাওয়ের চাল, সেটা সেদ্ধ করে রেখেছি। সেটা সেটা দেওয়ার পরও আমি খুব দ্রুত মিক্স করে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি চিনি, যেহেতু চালগুলো সব সেদ্ধ করা তাই চিনিটা এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি। পায়েসটা যখন অনেকটা ঘন হয়ে আসবে তখন আমি দিয়ে দেব বাদাম। এখানে আমি কাজু বাদাম, কাঠবাদাম আর চীনা বাদাম দিয়েছি। আপনারা চাইলে এখানে পেস্তা বাদামও অ্যাড করতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি দেইনি। এবং চাইলে আরও বেশি পরিমাণে বাদামও দিতে পারেন, আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এরপরে দেব সেই যে শুরুতেই সাইডে সরিয়ে রেখেছিলাম 1/2 কাপ পরিমাণে দুধ, সেটার সাথে আমি পাউডার মিল্ক অ্যাড করব। এখানে আমি 4 চা চামচ পরিমাণে দুধ অ্যাড করেছি, আপনারা চাইলে আরও বেশি পরিমাণে দিতে পারেন এবং না চাইলে এই অপশনটা আপনারা স্কিপও করতে পারেন। তবে এই পর্যায়ে যদি একটু লিকুইড দুধের সাথে গুঁড়া দুধ অ্যাড করে দেওয়া হয় এতে করে স্বাদ আরও বেড়ে যায়, তাই আমি দিয়েছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এই যে আমার পায়েস রেডি হয়ে গিয়েছে। এই পায়েসটা আমার কাছে খুবই ভালো লাগে, অনেকের কাছে হয়তো ভালো লাগবে না, তবে আমার কাছে খুব ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ট্রাই করে দেখবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। এই তো আজকের ব্লগটি এ পর্যন্তই, আশা করি সবার ভালো লেগেছে। সবাইকে আল্লাহ হাফেজ।